Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, আমার জীবন অনেক সস্তা। Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ and welcome back to this another animation course episode. যে এপিসোডে আমরা শিখবো কিভাবে সফটওয়্যার গুলা ইউজ করতে হয় ভাইয়া। সো আজকে আমরা যেই সফটওয়্যারটা নিয়ে কাজ শিখবো সেটা হচ্ছে গিয়ে অডাসিটি। মানে হচ্ছে গিয়ে আজকে আমরা শিখবো অডিও রেকর্ডিং এবং এডিটিং। এই অডিও রেকর্ডিং এবং এডিটিং এর জন্য যে অডাসিটি লাগবে বা লেভেলেটর লাগবে, এই দুইটাই আপনি ফ্রিতে অনলাইনে খুঁজে পাবেন। সো ওইখানে টাকা খরচ করা লাগবে না। সো আজকে আমরা এটা নিয়ে কাজ শিখবো। আশা করি এই সফটওয়্যার গুলো আপনি ইনস্টল করে ফেলছেন। সো চলেন এবার কাজ শুরু করে দেওয়া যাক। ফার্স্টে আমরা অডাসিটিতে মাইক্রোফোন ঠিকমতো সিলেক্ট করব, এরপর রেকর্ড বাটনে ক্লিক করে কিছুক্ষণ চুপ থেকে আমরা অডিও রেকর্ড শুরু করব। অডিও রেকর্ড করার টাইমে আমরা শুরুর দিকে কিছুক্ষণ চুপ থাকবো, বিকজ এতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অডাসিটি ক্যাচ করতে পারে যে শুরুর দিকে যে চুপ আছেন সেই চুপে যে সাউন্ডগুলো হচ্ছে, মানে চুপ থাকার পরও যে সাউন্ডগুলো আপনি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে নয়েজ। এন্ড এরপর যখন আপনি ভয়েস দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ভয়েস প্লাস নয়েজ। সো আপনি যখন নয়েজটা ভয়েস প্লাস নয়েজ থেকে সরাই দিচ্ছেন তার মানে হচ্ছে গিয়ে তখন আপনি খালি ভয়েস পাবেন। তো আমরা এই ফার্স্টের ফাঁকা পার্ট সিলেক্ট করব, এরপর নয়েজ রিডাকশন সিলেক্ট করব, এখান থেকে গেট নয়েজ প্রোফাইল দিব, তারপরে কন্ট্রোল এ দিয়ে পুরো অডিওটা সিলেক্ট করব, তারপরে আমরা আবার নয়েজ রিডাকশনে ক্লিক করব, করে এবার অ্যাপ্লাই দিব। নয়েজ কম থাকলে সেন্সিটিভিটি কম দিব, আর বেশি থাকলে বেশি। সো আমরা এখন অডিও এডিট করব। যতটুকু অডিও আমাদের দরকার নাই সেগুলো আমরা ট্র্যাক করে সিলেক্ট করে ডিলিট করব, এভাবে পুরো রেকর্ড করা অডিওটা এডিট করব। এমন যদি হয় যে আপনার অডিও খুব আস্তে আসতেছে, তার মানে হচ্ছে গিয়ে আপনার অডিও রেকর্ড করার টাইমে ইনপুট অপশনটাতেই আপনি অডিও সাউন্ড কম দিয়ে রাখছিলেন, দেখবেন যে উপরে একটা মাইক আইকন আছে, সেই মাইক আইকনের অপশনটা টুইক করলে আপনি অডিও সাউন্ড বাড়ায় ফেলতে পারবেন। তখন আপনি দেখবেন যে ভয়েস আসলে দেখবেন যে অডিওটা বেশি জোরে রেকর্ড হচ্ছে। কিন্তু এমন যদি হয় যে আপনি পুরো অডিও রেকর্ড করে ফেলার পর খেয়াল করছেন যে আল্লাহ পুরা সাউন্ড এত স্লো, এত আস্তে আস্তে কিছুই শুনতে পারতেছি না, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আপনি কন্ট্রোল এ চাপবেন। কন্ট্রোল এ চাপার পরে অপশনে গিয়ে অ্যাম্পলিফাই বাটনে চাপবেন, এবং অ্যাম্পলিফাই বাটনে চাপার পরে আপনি যে সুন্দর করে 3 থেকে 5 ডেসিবেলের মতো বাড়ায় দিবেন। আশা করি এর চেয়ে বেশি আর লাগবে না, তবে আপনি আপনার পছন্দ মতো বাড়ায় কমায় নিতে পারেন। এবার আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ WAV, কারণ WAV ফরম্যাটে অ্যানিমেট CC অ্যানিমেট করা যায়। এখন MP3 তেও করা যায়, বাট WAV তে করাই বেটার। আর WAV ফরম্যাটে যখন আপনি অডিও এক্সপোর্ট করেন তখন সেখানে আর কি অডিওর সাউন্ডের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অনেক বেশি ইনফরমেটিভ থাকে আর কি, কম্প্রেসড হয়ে যায় না, যেটা MP3 তে করলে হয়। এই জন্য দেখবেন যে WAV ফরম্যাটের ফাইল সাইজগুলো একটু বড় হয়, MP3 এর সাইজগুলো ছোট হয়, কারণ হচ্ছে WAV পুটস মোর ইনফরমেশন ইন ইটসেলফ, যেটা MP3 করে না। এরপর আমরা যে কোনো নেমে সেভ করবো অডিও ফাইলটা, আর প্রজেক্টও সেভ করব। পরে অডিওতে কোনো চেঞ্জ আনতে হলে এটা সুবিধা দিবে। আর কামন ডুড, প্রফেশনালিজম মানতেই হবে। এবার আমরা চালু করব লেভেলেটর, দ্য বস লেভেলেটর। আমাদের সেভ করা WAV ফাইলটা ড্র্যাগ করে লেভেলেটরে আনবো, এরপর যা করা লেভেলেটর নিজে নিজেই করবে। করা হয়ে গেলে একটা নতুন ফাইল ক্রিয়েট হবে, something.output.wav নামের। এই ফাইলটা হচ্ছে আমাদের মেইন অডিও ফাইল, এটা দিয়ে আমরা অ্যানিমেট করব। আর বাই দ্য ওয়ে, আগের বার যখন বলছিলাম যে WAV আর MP3 দুইটাই অ্যানিমেট CC নিতে পারে, কিন্তু লেভেলেটর কিন্তু খালি WAV ফরম্যাট নিতে পারে, MP3 নিতে পারে না। অনেক সময় দেখবেন যে অ্যানিমেট সিসিতে অনেক বড় অডিও ফাইল দিয়ে অ্যানিমেট করা যায় না, বিকজ অ্যানিমেট সিসি একবারে 16,000 ফ্রেম, প্রবাবলি 16,000 ফ্রেম ও 16,000 ফ্রেম একসাথে অ্যানিমেট করতে দেয়। সো তখন আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই অডিও বেশি বড় হয়ে গেলে কেটে কেটে 2 ভাগ করা লাগে অথবা 3 ভাগ করা লাগে, ডিপেন্ডিং অন আপনার অডিও সাইজ কত বড় হয়েছে। সো ম্যাক্সিমাম 16,000 ফ্রেম পর্যন্ত রাখতে হবেন। তাই অডিও বেশি বড় হয়ে গেলে আপনার সেই অনুযায়ী আপনার অডিও কাট করা লাগবে। এই জন্য আমরা অডাসিটিতে আমাদের লেভেলেটর থেকে সেভ করা ফাইলটা খুলবো, মেক এ কপি অফ দ্য ফাইল সিলেক্ট করবো WAV ফাইলটা খোলার সময়। এতে করে আমাদের মেইন অডিওতে কোনো রকমের চেঞ্জ হবে না। এবার আমরা 3 থেকে 4 মিনিটের মতো অডিও সিলেক্ট করব, এরপরে এক্সপোর্ট সিলেক্ট অডিও দিব, এরপর যে কোনো নামে সেভ করব। এভাবে যতগুলো পার্ট করা লাগবে একটা ফোল্ডারে রাখবো। কিন্তু এই পার্টটা অত জরুরি না যদি অডিও ফাইল 10 মিনিটের চেয়ে ছোট হয়। I guess we are done. Shabash, congratulations bro, we can do this. So congratulations guys,
আপনারা অডিও ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। নাই, জাস্ট কিডিং। মানে বলতেছি যে অডিও নিয়ে আপনার যা যা জানা দরকার সবকিছু আপনার জানা হয়ে গেছে। আমরা নেক্সট এপিসোডে শিখবো কিভাবে অ্যানিমেট সিসি ইউজ করতে হয়, বিকজ আপনার অডিও পুরোপুরি রেডি। এখন আমরা অ্যানিমেট করব। সো আপনাদের জন্য একটা বাড়ির কাজ দিই, সেটা হচ্ছে গিয়ে আপনি সাপোজ কোনো একটা অ্যানিমেশন করতে চাচ্ছেন, একটু বেসিক রাখেন। আপনি অডাসিটিতে একটা সামান্য ভয়েস রেকর্ড করেন, জাস্ট র্যান্ডম কোনো একটা ভয়েস রেকর্ড, অথবা 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড ইচ্ছা। সো এরকম একটা ভয়েস রেকর্ড করেন এবং সেটা লেভেলেটর আর অডাসিটিতে এক্সপোর্ট করেন। এক্সপোর্ট করে আপনার যেটুকু দরকার নাই সেতটুকু কাট করে ফেলায় দেন, অ্যান্ড দেন ফাইনালি অডিওটা রেডি করেন, বিকজ আমরা নেক্সট এপিসোডে অ্যানিমেট সি ইউজ করব এবং অ্যানিমেট সিতে যে ভয়েসটা লাগবে সেটা আমরা এই ভয়েসটাই নিব। সো ইয়েস, বাড়ি কাজটা করেন আর অ্যানিমেট সি এপিসোডে দেখা হবে। টিল দেন, সায়নারা, টাটা, বাই।